অবাক করা বিষয়, গৌতম গম্ভীরের মুখে হাসি, কলম্বোতে চনমনে একটা ভাব দেখা গেছে টিম ইন্ডিয়ার হেড কোচের মাঝে। এই গম্ভীর এই টিম ইন্ডিয়াকে কি বাংলাদেশেও দেখা যাবে? টিম ইন্ডিয়া এখন শ্রীলঙ্কাতে আছে, প্র্যাকটিস ম্যাচ শেষ, দুটো টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, দ্বিতীয় টেস্ট শেষ হবে 27 আগস্ট। কথা ছিল শ্রীলঙ্কায় টেস্ট শেষে শ্রীলঙ্কা থেকেই বাংলাদেশে যাবে শুভমান গিল, ঋষভ পন্থ বা যারাই আসলে ওয়ানডে টিমে থাকবে, কেএল রাহুল সহ অনেকেই। কিন্তু তাদের কি আসলে বাংলাদেশে যাওয়া হবে? টিম ইন্ডিয়া কি বাংলাদেশে গিয়ে 3টা ওয়ানডে 3টা টি20 যে সিরিজটা হওয়ার কথা সেটা কি খেলবে? গত বছরের সেপ্টেম্বরে ইন্ডিয়ার বাংলাদেশ সফর করার কথা ছিল, সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে নানা কারণে আসলে সেটা পিছিয়ে যায়। এই বছরের সেপ্টেম্বরে সেটা রিশিডিউল করা হয়, কিন্তু এখন অগাস্টের 9-28 অগাস্টের মধ্যে ইন্ডিয়ার টিমের যাওয়ার কথা বাংলাদেশে। কিন্তু এই যে 3 সপ্তাহ বাকি নেই, এখনও কোনো সমাধান হয়নি, অর্থাৎ শঙ্কার কালো মেঘ এখনও কেটে যায়নি। যেহেতু দুই দেশের একটা রাজনৈতিক অস্থিরতা বা একটা সমস্যা আছে, সে কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের হাতে এই সমস্যার সমাধানটা নেই। ভারত সরকার যদি অনুমতি দেয় তখনই আসলে ভারতীয় দল বাংলাদেশে যাবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আশাবাদী, এবং বাংলাদেশের সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অনেক দলই খেলে গেছে, তাহলে ভারত কেন আসতে পারবে না? তবে বিসিসিআই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, তাদের গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিলেই আসলে বাংলাদেশে ভারত যাবে। তবে এটাও শোনা যাচ্ছে যে 3টা ওয়ানডে 3টা টি20 6 ম্যাচের সিরিজ হওয়ার কথা, সেটা কমে আসতে পারে। ভারত হয়তো চট্টগ্রাম অথবা সিলেটে অন্য কোথাও ট্রাভেল করতে নাও পারে। ভারত যদি বাংলাদেশে যায় সেটা শুধুমাত্র মিরপুরে খেলা হতে পারে, ওয়ানডে সিরিজই হতে পারে, শুধু টি20 সিরিজটা ছিটকে যেতে পারে। অর্থাৎ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেটা 3 ম্যাচও থাকতে পারে, সেটা 5 ম্যাচেরও হতে পারে। তবে সবগুলো ম্যাচেই শেরে বাংলায় মিরপুরে হতে পারে। যেহেতু আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই ওয়ানডের প্রস্তুতিতেই বাংলাদেশে যদি ভারত যায় সেক্ষেত্রে শুধু ওয়ানডে সিরিজটাই খেলতে পারে। ভারত অনেক হাই প্রোফাইল দল, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, ভারতকে হোস্ট করতে সব দেশই চাই। যে শ্রীলঙ্কাতে ভারত খেলছে, তাদেরও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কিন্তু অনেক লাভ হচ্ছে, কারণ ভারতীয় খেলা থাকলে অনেক স্পন্সর পাওয়া যায়, টিভি রাইটস অনেক বেশি থাকে, এবং ক্রিকেটারদের জন্য অনেক লাভ হয়। ক্রিকেটাররা আসলে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে। ভারতের বিপক্ষে যেই দলের যেই ক্রিকেটারই ভালো খেলে, তাদের কিন্তু আইপিএলে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই দিকেই তাকিয়ে আছে, ভারতকে হোস্ট করতে পারলে তারাও অনেক বেশি লাভবান হবে। পাশাপাশি ক্রিকেটাররাও ওয়ানডে এবং টি20 সিরিজ বা ওয়ানডেও যদি হয় হোয়াইট বলের সিরিজে ভারতের সাথে খেলা মানি অনেক দুয়ার খুলে যেতে পারে। এবং সবশেষ 2022 সালে যখন টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করেছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই খেলেছিল, সে সময় কিন্তু লিটন দাসের বাংলাদেশ ভারতকে 2-1 ওয়ানডে সিরিজ হারিয়েছিল। ভারত কিন্তু 2015 সালে, 2022 সালে ব্যাক টু ব্যাক সবশেষ 2টা ওডিআই সিরিজেই বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কাছে হেরেছিল। এবার কিন্তু হ্যাটট্রিক একটা চান্স আছে বাংলাদেশের জন্য। সো ভারত যদি বাংলাদেশে যায়, বাংলাদেশ কিন্তু ভারতকে ওই ওয়ানডে সিরিজে হারিয়ে হ্যাটট্রিক শিরোপার, হ্যাটট্রিক ট্রফি জয়ের একটা আনন্দ করতে পারবে। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।